এদিকে নেপালের পর আবারও সরকার পতনের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সেনাবাহিনীর হাত ধরে আবারও কামব্যাক করতে পারে আওয়ামী লীগ। ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনূসের সরকার। গতকাল রাতে এমনই ভয়ানক তথ্য ফাঁস করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে 22 তারিখ নিউ ইয়র্কে যাওয়া হচ্ছে, আমি বুঝলাম না, নিউ ইয়র্ক তো তৈরি, লন্ডনে যে খেলা হয়েছে, লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কবাসী কিন্তু পুরোপুরি তৈরি, কারণ নিউ ইয়র্কে তো খেলা হবে, মানে নিউ ইয়র্কবাসী প্রস্তুত, একদম পুরো দমে প্রস্তুত নিউ ইয়র্কবাসী। ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব। ডক্টর ইউনূসের যে কয়দিন থাকবে তার খুব নির্ঘুমে পরিণত করবো ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব, তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে। ডক্টর ইউনূস কি আসলে বিদেশ সফরে ভয় পাচ্ছেন? তেমনটাও হতে পারে, খানিকটা ভয়ই হয়তো পাচ্ছেন, কারণ ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগের বৃহত্তম সমাবেশ এবং যুক্তরাষ্ট্রেও আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী আছে, সেই জায়গায় ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হতে পারে। শিলা আহমেদ শখ করে দুটো ছাগল পাবে, কিন্তু হঠাৎ করে এই ছাগল দুইটা পুরাপুরি উধাও, ছাগল দুটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবং আসিফ নজরুল দেখে তো রীতিমতো অবাক। সেই ছাগল চোর আর কেউ নয়, সেই ছাগল চোর হচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা আওয়ামী লীগের মিছিল দেখা মন খারাপ করেন না। হেলিকপ্টারের রশিদ হইরা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে, পুরা বিপ্লবটাকে একেবারে সারা করে। ওই যে মিছিলগুলো হইতেছে, এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে। দেখেন মিছিল দেখায়, পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাশ দিয়ে, এটা দেখান। দেখেছেন, গার্ড দিচ্ছে ওয়াকার আনন্দ প্রভুপাদ আর প্রফেসর ইউনূসের পুলিশ, তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। খোঁজ করতে হবে, মহাজন এখন সেফ এক্সিটের খোঁজে। শুনলাম নতুন একটা কমিটি করা হয়েছে মহাজনের নেতৃত্বে, 6 সদস্য বিশিষ্ট নতুন কমিটি। এই কমিটির নাম কি জানেন? এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি। মহাজনের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, জেনে রাখুন। এই কমিটির 6 সদস্য বিশিষ্ট এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি। খুব বুদ্ধিমান মহাজন, আন্তর্জাতিক খেলোয়াড়, বুঝতে হবে, আগে ভাগেই পলায়ন কমিটি করে ফেলেছে। আর শোনেন, এই যে 22 তারিখ নিউ ইয়র্ক যাওয়া হচ্ছে, আমি বুঝলাম না, নিউ ইয়র্ক তো তৈরি, লন্ডনে যে খেলা হয়েছে, লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কবাসী কিন্তু পুরোপুরি তৈরি, তাদের যা আছে তা নিয়ে। এইদিকে পররাষ্ট্র উপদেষ্টা আবার ইয়ে দেখাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ তো বাংলাদেশের পুলিশের মতো না, ব্রিটিশ পুলিশকে দেখেন নাই, আর নিউ ইয়র্ক পুলিশ আমাদেরকে শেখাতে হবে। তো পলায়ন কমিটি যে করা হয়েছে, এটা ভালো, বুদ্ধিমানের কাজ। আর নিউ ইয়র্কে ইউনূস এখন দেখা যাচ্ছে না, দেখছেন, বুদ্ধিমান, হ্যাঁ, সাথে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির আরেকজন, জামাতের নিয়ে যাচ্ছে একজন, এনসিপির নিয়ে যাচ্ছে একজন, মানে সাথে 4 জন নিয়ে যাচ্ছে, বিএনপি, জামাত, চিলড্রেন্স পার্টির একজন। কিন্তু আমার ভালো লাগতো যদি জামাতের একজন ব্যারিস্টারকে সাথে নিয়ে যাচ্ছে, ঠিক আছে উনি যাক, সাথে যদি আমাদের জামাতের নায়েবে আমির থাকতো আরো ভালো হইতো মহাজনের সাথে, কারণ নিউ ইয়র্কে তো খেলা হবে, মানে নিউ ইয়র্কবাসী প্রস্তুত, একদম পুরো দমে প্রস্তুত নিউ ইয়র্কবাসী। খেলা দেখার অপেক্ষায় 22 তারিখ সুধী মহাজন যাচ্ছে। এই বিএনপির নেতা, এনসিপি আর জামাতের যে 4 জন নিয়ে যাচ্ছে, এদেরকে ঢাল হিসাবে মহাজন ব্যবহার করছে। বুদ্ধিমান তো, আন্তর্জাতিক খেলোয়াড়। সেফ এক্সিটের খোঁজে পলায়ন কমিটি হয়েছে। 22 তারিখ সুধী মহাজন ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছে, সাথে ঢাল হিসাবে ফখরুল ইসলাম আলমগীর সহ আরো 3 জন, মানে 4 জন। সংখ্যা অনেক বেশি যারা সাথে যাচ্ছে, কিন্তু এই 4 জনকে মানে অন্য দল থেকে, মানে মায়ের একটাও তো মাটিতে পড়বে না, কত বেচারা সামলাবে, কত নেবে? এই বয়সে 84 মনে হয়ে গেছে, টেনে বেঁচে আছে, এর মধ্যে একা কতটুকু নেবে? লোড তো নিতে হবে, লোড তো নিতে পারবে না এই বয়সে। লোড নিতে হলে তো ঢাল হিসাবে সাথে আরো কিছু লাগে, তাই
এই যে 4 জনকে সাথে নিয়ে যাচ্ছে, আর সর্বমোট 58 জন সদস্য সফর সঙ্গী এই ইউনুসের সাথে। তো এনিওয়ে পলায়ন কমিটি হয়েছে, কংগ্রেচুলেশনস। সেফ এক্সিট এটা তো দরকার তাদের জন্য। আর নিউ ইয়র্কবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমি জানি আপনারা তৈরি। এবার খেলা হবে নিউ ইয়র্কে, লন্ডনের পর্ব শেষ, মানে ওরা যেখানেই যাবে খেলা হবে, খেলতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। যা কিছু আছে নিউ ইয়র্কে তা নিয়ে এই মহাজনের মোকাবেলা করুন। ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব। জননেত্রী শেখ হাসিনা যখন আসতেন তখন আমাদের দায়িত্ব থাকতো তার মান সম্মান যাতে অটুট থাকে, যাতে যারা দেশদ্রোহী যারা তাকে তারা যে অপমান করার যে প্রচেষ্টাগুলো করেছে, এদেশে আইন অনুযায়ী করেছে, তাদের রাইট হয়েছে, সেখানে সে প্রোটেকশন দেওয়ার কাজগুলো আমাদের ছিল। এখন তো আমাদের শেখ হাসিনা, এখন আমাদের একটি মাত্র কাজ, ভয়ঙ্কর রূপ ধারণ করে আসুন। আমি যে অঙ্গ সংগঠন করি না কেন, যে বিভিন্ন নামে এখন জননেত্রী শেখ হাসিনা মঞ্চ, জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন কমিটি, পরিষদ, অনেক কিছু তৈরি হচ্ছে, এটা ভালো, দিস আর নট ব্যাড। এতে আরো সুসংগঠিত হবে এবং সবাই মিলে, আমি আপনার মাধ্যমে আবারও বলবো, এখানে কোনো নেতা নেই, এখানে আমরা সবাই নেতা, এবং সবাই নেতা হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব, তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে, বাংলাদেশের মাটিতে 17 কোটি মানুষ সেটা হতে দেবে না, দেবে না, দেবে না। জি, এমনিতে একটা বিজনেস ফেয়ার হচ্ছে, সেই ফেয়ারে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও জয়েন করার কথা রয়েছে, ওইটির ব্যাপারে আপনাদের কোনো অবজারভেশন আছে? না, এটা অবৈধ সরকার, এটা টাকা বানাতে আসতেছে। এই সমস্ত ব্যাপারে আমাদের সময় দেওয়ার কোনো সময় নেই। আমার চিন্তা করছি, যে দেশটি 5ই আগস্ট একটা শান্তির দেশ ছিল, যে দেশে একটা কবর দেওয়া হয়, সেই কবর থেকে তুলে তাকে লাঞ্ছিত করে উড়িয়ে ফেলে দেওয়া হয়, সেই দেশে